নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা হচ্ছে গুরুত্বপূর্ণ ধনু রাশির জাতক জাতিকাদের মে মাস, এই 2026 সালের মে মাস কেমন যাবে। কেমন যাবে বলতে শরীর স্বাস্থ্য কেমন থাকছে, মনমানসিকতা কেমন থাকবে, তাদের সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, ভাইদের সাথে সম্পর্ক, পারিবারিক স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি, যানবাহন ক্রয় বিক্রয় ইত্যাদি সংক্রান্ত, পঠন পাঠন সংক্রান্ত, স্নাতক স্তর, স্নাতকোত্তর স্তর, মাধ্যমিক স্তর, সমস্ত বিষয়ে আলোচনা। প্রেমের জায়গা কেমন থাকছে, ব্যবসা করছেন দীর্ঘদিন, সেই উপার্জনের জায়গাটা কেমন থাকবে, ব্যবসা থেকে কর্মস্থল কেমন যাবে, কর্মের উন্নতি হবে কিনা, কর্মপ্রাপ্তি ঘটবে কিনা, অনেক প্রত্যাশা একটা কাজে যোগ দেব, সেটা আপনার ফলপ্রসূ হবে কিনা, স্বপ্ন বাস্তবায়িত হবে কিনা, সেই বিষয়টা নিয়ে আলোচনা। সুতরাং একটা সামগ্রিক চিত্র মে মাসের আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন অবশ্যই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তবে গিয়ে বুঝতে পারবেন এই সময়কালে আপনার কতটা কোনটা করা উচিত, কোনটা কতটা করবেন না, কোনটা করা উচিত নয়, সব বিষয়ে একটা সম্যক ধারণা পেয়ে যাবে। যাই হোক, আমরা প্রথমেই একটু বলে নিই যে প্রথম এক লিখে রেখেছি, এটা হচ্ছে ধনু রাশির ঘর। ধনু রাশির প্রথমেই বলে রাখা ভালো, আপনাদের ঢাইয়া চলছে, সুতরাং কর্মফল প্রাপ্তি ঘটছে বেশ কিছুটা। সরি, এই মুহূর্তে শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ দেখছি না আপনাদের। হ্যাঁ, পুরাতন রোগ যেগুলো আছে দীর্ঘস্থায়ী গুপ্ত, সেগুলো কিন্তু থাকছে। নতুন করে যে কোনো বিরাট রোগ আপনাদের মধ্যে দেখা দেবে তা কিন্তু দেখা যাচ্ছে না। তবে সামান্য কিন্তু আপনাদের একটু ওই রক্ত জাতীয় বিষয় থেকে, নার্ভ হাড় জাতীয় বিষয় থেকে সাবধান থাকতে হবে, এটা একটা বিষয়। আর সেরকম দেখছি না। আর বাকি যেটা গুপ্ত রোগ, দীর্ঘমেয়াদী রোগ, পুরনো রোগ আছে সেটা থাকছে। মন মানসিকতা মোটামুটি আগের তুলনায় একটু ভালো দেখতে পাচ্ছি, এবং 15 তারিখের পর আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় ঘর সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আলোচনা করা হয়। খাদ্যদ্রব্য, মুখের ভাষা, আপনার কুটুম্ব ইত্যাদি। এই সময়কালে কুটুম্ব কিন্তু বাড়িতে আসার সম্ভাবনা আছে। আবার কুটুম্বদের সাথে বেশ কিছুটা সম্পর্কের অবনতিও ঘটার যোগ দেখা যাচ্ছে। তবে সেই সম্পর্কের অবনতিটা আপনার দ্বারা ঘটতে পারে, আপনার পরিবারের দ্বারাও ঘটতে পারে, এই যোগ আছে। আর আপনার খাদ্যদ্রব্য মানে খাদ্য বিষয়বস্তু থেকে কিছুটা সমস্যা আপনি অনুভব করবেন। সঞ্চয়ের ক্ষেত্র, আপনার সঞ্চয় কিন্তু পরিবারে নিয়োজিত হয়ে যাবে, এবং সেই সঞ্চয় পরিবারে দেওয়ার ফলে সেখানেও একটা সমস্যা তৈরি হবে, বা আপনার সঞ্চয়কে পরিবারে দিচ্ছেন না, দেওয়ানোর জন্য একটা পরিবেশ তৈরি হবে যেখানে আপনি বীতশ্রদ্ধ হবেন। তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা, ছোটোখাটো ভ্রমণ, তথ্য, এই জাতীয় জায়গা আলোচনা করা হয়। হ্যাঁ, ভাইদের সাথে একটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, তবে ভাইয়ের পরাক্রমতা বৃদ্ধি পাবে, আপনারও পরাক্রমতা বৃদ্ধি পাবে। সেই সুবাদে উভয়ের মধ্যে একটা সমস্যা হবে, কিন্তু সমস্যা যাই হোক, দেখবেন আপনি বা আপনার ভাই সবাই কিন্তু পরিবারের জন্য কিছু করার চেষ্টা করবে। হয়তো আপনি কম করছেন, ও বেশি করছে, ও কম করছে, আপনি বেশি করছেন, এইরকম একটা বিষয় নিয়ে আপনাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলেও সর্বশেষে কিন্তু সবাই সেই পরিবারে গিয়ে পৌঁছাবেন, এবং সেইখানে একটা সমস্যাও আপনারা প্রত্যেকে ফিল করবেন। যোগাযোগ কিছু হবে, কিন্তু যোগাযোগে ভুল বিভ্রান্তি এইরকম থাকার সম্ভাবনা আছে। আপনার মধ্যে একটা হিম্মত, জোশ বৃদ্ধি পেয়ে যাবে এই সময়কাল। নিজেকে একটু সংযত রাখা একান্ত কর্তব্য, একটু সাবধানে থাকুন। তবে হ্যাঁ, যাই সমস্যাটা হোক, ভাইদের সাথে হোক, যোগাযোগে হোক, আপনি যদি ধৈর্য রাখতে পারেন, অবশ্যই প্রাথমিকভাবে খারাপ ঘটলেও মাসের শেষের দিকে আপনি কিন্তু শুভ ফল পেতে চলেছেন। চতুর্থ ঘর গাড়ি বাড়ি, যানবাহন, স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা, মায়ের শরীর স্বাস্থ্য, পারিবারিক সম্পদ, স্বাচ্ছন্দ্য ইত্যাদি আলোচনা করা হয়। এই জায়গায়
সর্বক্ষেত্রেই কিন্তু সমস্যা দেখা দেবে। অর্থাৎ কতদিন? 12 তারিখ পর্যন্ত ঘোর সমস্যা। পারিবারিক একটা সমস্যা আপনাদের চলছে, এটা ঠিক কথা। তবে 12 তারিখ পর্যন্ত এই সমস্যাটা বাড়বে। পারিবারিক একটা স্বাচ্ছন্দ্যের সমস্যা, একে অপরের সাথে মিলের সমস্যা, এগুলো দেখা যাবে। তবে আপনি কিন্তু নিজের ইচ্ছেতে সচেষ্ট হবেন বিষয়টাকে নিরসন করার জন্য। যারা পড়াশোনা করছেন স্নাতক স্তর পর্যন্ত, তাদের কিন্তু একটু পড়াশোনায় বিঘ্ন ঘটার সম্ভাবনা দেখতে পাচ্ছি। জমি বাড়ি ইত্যাদি নিয়ে বেশ কিছুটা সমস্যায় আপনারা ভুগবেন। যারা গাড়ি ড্রাইভিং করেন বা পরিবারের যারা গাড়ি ড্রাইভ করে, তাদের ক্ষেত্রে ছোটোখাটো রক্তপাত যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর মায়ের কিছু অপারেশন আমি দেখতে পাচ্ছি। পঞ্চম স্থল উচ্চশিক্ষা, সন্তান, প্রেম ইত্যাদি আলোচনা করা হয়। এই জায়গায় রবি বুধের অবস্থান হেতু ভাগ্যের প্রবল সহায়তায় প্রতিষ্ঠা লাভ যোগ দেখতে পাচ্ছি 15 তারিখ পর্যন্ত। উপার্জন বৃদ্ধি যোগও আছে, প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ আছে, কর্মে সফলতা প্রাপ্তি যোগ আছে, বহুদিনের ইচ্ছা পূরণ হবে। 15 তারিখ পর্যন্ত ভাগ্যের পরিপূর্ণ সহযোগিতা আপনি পাবেন। এবং পঞ্চমপতি যেহেতু আবার পঞ্চম স্থলে চলে আসছেন, 12 থেকে 15 তারিখ সময়টি আপনাদের ক্ষেত্রে অতি 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 শুভ সময়। উচ্চশিক্ষায় সফলতা প্রাপ্তি যোগ, যাদের এই সময়কালে কোনো রেজাল্ট বেরাবে তারা কিন্তু যথেষ্ট সফল হবেন। এই সময়কালে রিসার্চ জাতীয় জায়গায় যারা আছেন তাদের কিন্তু খুব সময় ভালো এবং সফলতা প্রাপ্তি যোগ। বিভিন্ন উচ্চশিক্ষার জগতে প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ, সফলতা প্রাপ্তি যোগ। কর্মের জায়গায় যারা আছেন তাদের প্রমোশন হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো, তবে আত্ম অহংকার, আত্মম্ভরিতা বর্জন করতে হবে, তবে ভালো। ষষ্ঠ স্থল রিপু, ঋণ, রোগ, শত্রুতা, মালি মোকদ্দমা এই জাতীয় জায়গাগুলো আলোচনা করা হয়। সামাজিক বিভিন্ন রকম সমস্যা, সেখানে কিন্তু ষষ্ঠপতি ষষ্ঠে বসে আছেন। তারপর 15 তারিখের পর রবি বুধ সেখানে চলে যাচ্ছেন, ষষ্ঠপতি আবার সপ্তমে চলে আসছেন। হ্যাঁ, আপনার ভাগ্য বা কর্ম এই দুটি দিয়ে আপনি আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন। কিছুটা ঋণ হওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি যোগ, এটুকু দেখতে পাওয়া যাচ্ছে। আবার সাথে সাথে ভালো ফল পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে আপনি কিন্তু প্রতিষ্ঠিত হবেন কর্মস্থলে, ভালো ফল হবে এটা। প্রমোশনটা আটকে আছে, হয়ে যাওয়ার সম্ভাবনা। দীর্ঘদিন কাজ পাবো করছিলাম, পাচ্ছিলাম না, এই সময় কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেরকম কর্মপ্রাপ্তি যোগ, কর্মের শ্রীবৃদ্ধি যোগ, এগুলোও দেখা যাচ্ছে। সাথে সাথে কর্মক্ষেত্রে শত্রুতাও তৈরি হবে। হয়তো আপনার এই প্রমোশনটা যে পেতে চলেছেন সেটা আটকাওয়ার জন্য আপনারই হয়তো কোনো কলিগ আপনার বসের কাছে কিছু এমন কথা বললো যে উভয়ের মধ্যে একটা শত্রুতা তৈরি হলো। সিচুয়েশানগুলো এই রকম হবে। আপাতত দেখতে পাচ্ছি নিজ দক্ষতায় আপনি কাটাতে পারবেন। কেন কাটাতে পারবেন এবার সেই জায়গাটায় আলোচনায় যাচ্ছি। আপনার সপ্তমে বৃহস্পতির মতো গ্রহ বসে আছেন এবং আপনার ষষ্ঠ এবং একাদশপতি তিনি সপ্তমে শুক্র প্রবেশ করছেন এবং 2 গুরুর সপ্তম দৃষ্টি আপনার উপর পড়ার সুবাদে, মানে আপনার রাশির উপর পড়ার সুবাদে আপনি কিন্তু অনেকটা জ্ঞানী, বিজ্ঞ, প্রাজ্ঞ, নৈতিকতাপূর্ণ, সুভাষী,
সুআচারী এইসব গুণাবলী আপনার মধ্যে প্রকাশ পাবে এবং আপনার মধ্যে আলাদা একটা আধ্যাত্মিকতা বোধ জাগ্রত হবে। মানুষকে এমন কিছু কথোপকথন করবেন যেখানে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। যারা ব্যবসার জায়গায় আছেন, ব্যবসার ক্ষেত্র যথেষ্ট শুভ। তবে কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে একটু ঋণ হওয়ার সম্ভাবনা আছে। বিক্রি প্রচুর হবে, সেটা নিয়ে চিন্তা নেই, কিন্তু এইটাকে দেখতে গিয়ে আপনার ব্যবসা বাড়ানোর কথা মনে আসবে। সেখানে মনে হবে একটু লোন টোন নিই, ঋণ টিন নিই, দিয়ে ব্যবসাটাকে বাড়াই, একটু ঋণ হওয়ার সম্ভাবনা থাকবে, এটা ঠিক। তবে হ্যাঁ, ব্যবসার যথেষ্ট শ্রীবৃদ্ধি যোগ। সুতরাং এই সময় নতুন ব্যবসা খুলতে পারেন, নতুন ব্যবসা ভাবতে পারেন। যারা ব্যবসায় আছেন তাদের ক্ষেত্রে প্রচার প্রসার ইত্যাদি করে ব্যবসার উন্নতি ঘটাতে পারেন। বিশেষ করে খাদ্যদ্রব্যের ব্যবসা, দানা শস্যের ব্যবসা, শৌখিন খাদ্যের ব্যবসা, পোশাক আশাকের ব্যবসা, সেন্ট স্নো পাউডারের ব্যবসা, ছোট ছোট দ্রব্যাদির ব্যবসা, খেলনা, ছোট বাচ্চা ছেলে জামা প্যান্ট, এই জাতীয় ব্যবসা, এগুলো কিন্তু খুব ভালো চলবে আপনাদের। অন্যান্য ব্যবসা ক্ষেত্রেও খারাপ নয়, ভালো। দাম্পত্যে কিছুটা উদাসীনতার কারণে চিড় আসার সম্ভাবনা, কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতা প্রবেশ করতে পারে। তবে এক্ষেত্রে যে মারামারি হানাহানি তা নয়, আপনার সংসারের প্রতি দীর্ঘদিন উদাসীনতা আপনার পার্টনার ফলো করছেন, সেখান থেকেই সমস্যাটা তৈরি হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার উপর দুই মহাগুরুর শুভ দৃষ্টি থাকার সুবাদে আপনি কিন্তু আপনার পার্টনারকে বোঝাতে সক্ষম হবেন, যার থেকে কোনো বিরাট কিছু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখছি না। বিবাহ যারা করতে চাইছেন, সময় অতি শুভ, বিবাহ করে নিতে পারেন। বিশেষ করে প্রথম 15 তারিখ পর্যন্ত ভালো, তারপরেও মন্দের ভালো। অষ্টমাধিপতি চন্দ্র 54 ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন। আপনার যেহেতু ধনু রাশির জাতক জাতিকা আপনাদের এখন ঢাইয়া চলছে, মানসিক স্থিতির কিছুটা অভাব ঘটবেও। একটু নিজেকে সংযত রাখুন। দুই মহাগুরুর দৃষ্টি থাকার সুবাদে আপনি সংযত হয়েও যাবেন, ফলে আপনি কিন্তু অনেকটা ভালো ফল করবেন। আধ্যাত্মিকতার প্রতি আপনার ধ্যান ধারণা যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং তাতে আপনি সুফলও পাবেন। নবম স্থলে কেতু, অবশ্যই এই যে আধ্যাত্মিক জায়গা, কেতু আধ্যাত্মিক গ্রহ, সুতরাং দেখা যাচ্ছে আধ্যাত্মিকতার প্রতি একটা আকর্ষণ বাড়বে, দেবদ্বিজে ভক্তি বাড়বে, ধর্মের প্রতি আকৃষ্ট হবেন, ধর্মের পথ অবলম্বন করবেন, তবে ভালো। অন্যথায় কিন্তু ভাগ্য আপনাকে পরিপূর্ণ সহযোগিতা করবে না। আপনি যদি এইগুলো করেন, ভাগ্যের সহযোগিতা পাবেন। ব্যাপারটা এইরকম, আপনি যদি সকাল 6টায় বাড়ি থেকে বেরান, 6:30 ট্রেনটা ধরতে পারবেন, না হলে কিন্তু ধরতে পারবেন না। সেরকম আধ্যাত্মিকতার প্রতি যদি আকৃষ্ট হন, অনেকগুলো শুভ ফল আপনাকে দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। অন্যথায় কিন্তু শুভ ফল নষ্ট হবে। সেখানে যেরকম আপনি স্টেশন থেকে ব্যাক আসবেন, সারাদিন লস, এখানেও সেরকম ভালো অনেক কিছু ঘটার ছিল, কেবলমাত্র আধ্যাত্মিকতার শরণাপন্ন না হওয়ার জন্য সমস্ত ভালোটা বেশ কিছুটা খারাপে পর্যবেসিত হবে। আর ভাগ্যাধিপতি 15 তারিখ পর্যন্ত পঞ্চমে, সুতরাং ভাগ্যের সহায়তায় চূড়ান্ত সফলতা প্রাপ্তি যোগ 15 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে। তৎপরবর্তী ক্ষেত্রেও কর্মে প্রতিষ্ঠা লাভ, সেক্ষেত্রে কিন্তু নিজেকে একটু পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। উপার্জনপতি সপ্তমে ঢুকে যাচ্ছেন 15 তারিখ, তার আগে ষষ্ঠে থাকছেন। তো উপার্জনপতি ষষ্ঠে যখন থাকছেন, চিকিৎসা বিষয়ক কাজে যারা যুক্ত, সেবামূলক কাজে যারা যুক্ত, আইনের কাজে যারা যুক্ত, বিশেষ করে সমাজের কাজে যারা যুক্ত, তারা ভালো ফল পাচ্ছেন। তৎপরবর্তী ক্ষেত্রে
ব্যবসায়িক কাজে যারা যুক্ত 15 তারিখের পর তারা ভালো ফল পাচ্ছেন। শুক্র দু ধরনের মানুষকে দুবারে ভালো ফল দিচ্ছেন। সুতরাং প্রথম 15 তারিখ বললাম, আবার শেষের 15 তারিখ বললাম। শেষের 15 তারিখ ঋণ হবে, ব্যবসায় সাফল্য হবে, প্রতিষ্ঠা হবে, সুন্দর চলবে। আর প্রথম 15 তারিখ পর্যন্ত আপনার কিন্তু দেখা যাচ্ছে যে আইনের কাজে থাকলে ভালো, এই যে বাক্যের কাজে থাকলে ভালো, সংলাপের কাজে, রচনার কাজে, লেখালেখির কাজে ভালো ফল পাবে, যেটা ঘটবে সেটাই। এবারে দ্বাদশপতি মঙ্গল তিনি চতুর্থে থাকছেন 12 তারিখ পর্যন্ত, পরে পঞ্চমে আসছেন। দ্বাদশ তারিখ পর্যন্ত পারিবারিকভাবে কিছু জটিলতা তো বললাম, ব্যয় যোগ দেখতে পাচ্ছি, কাউকে হাসপাতাল যেতে হতে পারে, আইনি জটিলতায় জড়াতে হতে পারে, পরিবারের মধ্যে একটা এগুলো দেখা দেবে। তৎপরবর্তী ক্ষেত্রে যারা আধ্যাত্মিকতায় যুক্ত আছেন, বিদেশে কাজ করছেন, বৈদেশিক কোনো কর্মে যুক্ত আছেন, বিদেশি কোম্পানিতে যুক্ত আছেন, তাদের কিন্তু একটা প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং পুরো বিষয়টিকে পুঙ্খানুপুঙ্খভাবে স্বল্প সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম। এবারে প্রশ্ন, সবগুলো প্রশ্নের উত্তর হলো না, হ্যাঁ হবেও না। আপনার সময়কাল বলছেন মোটামুটি ভালো তো দেখালেন, আমার ভালো যাচ্ছে না। দেখুন, এর সাথে আপনার জন্মকুণ্ডলীর একটা বিচার একান্ত কর্তব্য। আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে আপনার কোনো প্রিয় জ্যোতিষের কাছে যান, আলোচনা করুন, কি ফলাদেশ দেন সেরকম মেনে চলুন। আর যারা মনে করছেন যে আমাকে দেখাবেন, আমার নাম্বার দেওয়া আছে 9609078231 কল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464 হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারেন। অবশ্যই দক্ষিণা প্রযোজ্য, দক্ষিণা দিয়ে দেখাতে হবে। আপনার সাথে আলোচনা করব, বিষয়টিকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেবো, কী করা উচিত উচিত নয় তা বুঝিয়ে দেবো। সামনের দিন কেমন আসছে, কেমন কাটবে, এখন কি করা উচিত কি উচিত নয়, সব বিষয়ে একটা ধারণা দিয়ে দেবো। যাই হোক, আলোচনা কেমন লাগলো, ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট করবেন, কী ধরনের আলোচনা চাইছেন বলবেন। আমারই চ্যানেলে শ্রাপিত যোগ আলোচিত হয়ে আছে, অঙ্গারক যোগ আলোচিত হয়ে আছে, যা জীবনকে বদলে দিতে পারে আমূল। সুতরাং এগুলো দেখুন। আপনার কুণ্ডলিতে যদি এই যোগ থাকে অবশ্যই বিচার করিয়ে নেন। আমাকে দিয়ে করাতে হবে কোনো কথা নেই, যে কোনো জায়গায়, তাতে দেখবেন আপনার জীবনটা অনেকটা মসৃণ হবে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।